এইভাবে উঠাইয়া এই ঠাস করে আপনার গাড়ির উপরে মারবো, তখন আপনার গাড়ি ভাঙ্গা চুরে চুরমার হয়ে যাবে। ওয়ালাইকুম সালাম। তুই তুই এখানে কি করছিস? ছোট লোক, গরিব, অশিক্ষিত, মূর্খ কোথাকার। এই ছোট লোক, অশিক্ষিত কোথাকার, তোর সাইকেলটা না একটু সাইডে জানা। ম্যাডাম, সাইডে তো অনেক জায়গা আছে, আপনি এই সাইড দিয়ে যান। এই তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমার গাড়ি দেখছিস সারের মতো, একদম তোকে উড়িয়ে দিব কিন্তু। ওরে বাবা, গাড়ির বড়াই দেখাইতেছেন নাকি? পারলে উড়াই দেন তো। তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। কি বলছিস? আমি যাব সাইড দিয়ে, তাই না? কেন তুই যেতে পারিস না? আমার এই এত বড় দামি গাড়ির সাথে তোর এই ভাঙা সাইকেলে যদি স্ক্র্যাচ পড়ে, তাহলে এটার খরচ কি তুই দিবি না তোর বাপ দিবে? এই যে ম্যাডাম, আপনি আমার মাথা কিন্তু গরম করবেন না। আমার মাথা যদি গরম হয়ে যায় না, তাইলে এই যে সাইকেলটা দেখতেছেন না, এইভাবে উঠাইয়া এই ঠাস করে আপনার গাড়ির উপরে মারবো, তখন আপনার গাড়ি ভাঙ্গা চুরে চুরমার হয়ে যাবে। কয় টাকা দাম হবে জানেন? মাত্র 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দাম হবে। তাও নিবে কেন সন্দ? উফ, আমিও একটা পাগল, তোর মতো একটা অশিক্ষিত মূর্খর সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করছি। এই তুই আর তোর এই ভাঙারি সাইকেল নিয়ে এখান থেকে যা তো, যা। এই নিন আঙ্কেল গাড়ির চাবি। আজকে গাড়ি দিয়ে ঘুরে এত মজা লেগেছে, নিজেকে একটা বড়লোক বড়লোক ফিল হচ্ছিল। উফ, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। আচ্ছা, তুই গাড়ি দিয়ে কাউকে মেরে টেরে দিসনি তো? আরে না না আঙ্কেল, আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়ি তো চালিয়েছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো ড্রাইভ করে, আর কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। কিন্তু গাড়ির সামনে একটা অশিক্ষিত মূর্খ চলে এসেছিল, ইচ্ছে করেছিল ওকে উড়িয়ে দেয় একদম গাড়ি দিয়ে। কি যে ঝামেলা টামেলা করিস? এমনিতে আমি স্যারের কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়িটা কিনেছি। স্যারটা আবার কে? আরে শোন, যে স্যারের চাকরি করি আমি, সে অনেক টাকা পয়সার মালিক, 8-10টা ফ্যাক্টরি আছে, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নাই, অনেক ভালো মানুষ, অনেক ভালো ছেলে। এই এলাকার অধিকাংশ সম্পত্তি স্যারের, স্যারের টাকা পয়সা কোনো কিছু অভাব নাই। আর শোন, স্যারে আমারে 5 লাখ টাকা দিছে, ওই টাকা দিয়েই তো আমি সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিলাম। আচ্ছা আঙ্কেল, আমাকে কি 2 থেকে 3 লক্ষ টাকা ওনার কাছ থেকে এনে দেওয়া যায়? আমি ওখান থেকে তোরে কেন টাকা এনে দিব? না না, আসলে বাবা তো আমাকে কোনো গাড়ি টাড়ি কিনে দিবে না, তাই ভাবছিলাম যে 2-3 লক্ষ টাকা দিয়ে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পাওয়া যায়, তাহলে নিজে একটা গাড়ির মালিক হতাম আর কি। এই অহেতুক কেউ কারো টাকা দেয় নাকি? হ্যাঁ, দেখি আমি স্যারের সাথে আলাপ করে দেখি, স্যারের অফিসে যদি কোনো পোস্ট খালি থাকে তাহলে তোর ওখানে একটা চাকরি দিয়ে দিব, আর স্যারের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তাহলে আমি তোরে দিলাম, তাহলে সেই টাকা দিয়ে তুই গাড়ি কিনে দিতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ওরকম হলেও চলবে। আচ্ছা আঙ্কেল, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আর শোন, এই ভর দুপুরবেলা কোথায় যাবি? বাসায় ভালো মন্দ রান্না হয়েছে, তুই যেহেতু আসছিস, ভালো মন্দ কিছু খেয়ে যা। না আঙ্কেল, আজকে না, আরেকদিন আসবো। এমনি তো অনেক লেট হয়ে গেছে, মা বকা দিবে। আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা নিয়ে আমি কথা বলবো এখন। হ্যাঁ আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই আমি ট্যাক্স পরিশোধ করে দিয়ে আসছি স্যার। হ্যাঁ, আমি তো কিছুদিন আগে 7 লক্ষ টাকা আপনাকে দিয়েছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আরও 7 লক্ষ টাকা ডোনেশন হিসেবে দিয়ে দিন, ঠিক আছে? স্যার, একটা কথা কই, আপনার কাছ থেকে যে 5 লাখ টাকা নিছিলাম, ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কার কিনছি স্যার। কি বললেন? আপনি 5 লক্ষ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছেন? আরে আপনি এটা কি কাজ করেছেন বলুন তো? সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কোনো দরকার ছিল? আপনি আমাকে বলতেন টাকা পয়সা যা লাগতো আমি আপনাকে টাকা পয়সা দিতাম, কেন আপনি পুরনো একটা গাড়ি কিনতে যাবেন? স্যার, আমার এক বাস্তি আছে, ওর চাকরির খুব প্রয়োজন, আর ওই চাকরির পরে একটা প্রাইভেট কার কিনবে স্যার। স্যার, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ওর আশাটা পূরণ হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দিয়ে দিব। আর আপনি চাকরির ব্যাপারে যে কথাটা আমাকে বলেছেন, এটা নিয়েও কোনো সমস্যা নেই। আমি দেখি যে আমাদের ওখানে কোন পোস্টটা খালি আছে, সেটাতে আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমি আসছি তাহলে, একটু কাজ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে, স্যারের অনেক টাকা আছে, স্যারের মনটাও ভালো। মুন্না, বসো বসে। স্যার, আমি আমার মায়ের কথা বলেছিলাম না, আজকে আমি আমার মাকে নিয়ে এসেছি। আর
মায়ের যে কি কি সমস্যা সেটা আপনি মায়ের মুখ থেকে শুনুন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। জি স্যার, আমার অনেক সমস্যা। গত কয়েক মাস যাবত আমি কিছুই খাইতে পারতেছি না। সারাক্ষণ খালি বুকের মধ্যে ব্যথা, শ্বাস নিতে পারি না, কোনো কিছুই ভাল লাগে না। হাত পা ব্যথা করে, কোমর ব্যথা করে, বেশিক্ষণ হাঁটাহাঁটিও করতে পারি না। ডাক্তার যে দেখামু, বড় ডাক্তার দেখাতে গেলে তো মেলা টাকা দরকার, আর আমার পোলাটার তো এত সামর্থ্য নাই। তাই আমার ছেলেটা কইল আপনার কাছে আয়সা সব কইলে আমার সব সমাধান করে দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আর একটা কথা স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আমার দুঃসময়, এই দুঃসময় আমি কার কাছে সাহায্যের হাত দেওয়া বাড়াইছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কিন্তু কিন্তু কেউ সাহায্যের জন্য এক টাকাও হাত বাড়ায় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। আপনার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সব টাকা দেওয়ার ব্যবস্থা আমি করব। মুন্না শোনো, মায়ের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি সমস্ত টাকা দিয়ে দেব। আর শোনো, মানুষের সমস্যা হতেই পারে, এই যে আপনি কান্নাকাটি করছেন, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আপনি তো আমার মায়ের মতো। আমার মায়ের যদি কোনো সমস্যা হতো আমি কি সন্তান হিসেবে দায়িত্ব পালন করতাম না? আপনি ভেবে নেবেন যে আমিও আপনার সন্তান, ঠিক আছে? জি স্যার। স্যার, আল্লাহ আপনারে আরো বড় করব। আমি সব সময় নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনারে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, আপনি আমাকে এত স্যার স্যার বলবেন না তো। আমি তো বললাম আপনি আমার মায়ের মতো, আমি আপনার সন্তানের মতো। যদি সম্ভব হয় আপনি আমার নাম ধরে ডাকবেন। মুন্না শোনো, এখন আর বেশি দেরি করার প্রয়োজন নেই। তুমি মাকে নিয়ে বাসায় চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ড্রাইভার তোমাদের বাসায় রেখে আসবে, ঠিক আছে? জি স্যার। আজকে তাহলে স্যার আমি আমার আলে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। স্টপ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো ড্রাইভার, তুই একটা কাজ করো, মুন্নাকে নিয়ে ওদের বাসায় রেখে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই তুই এখানে কি করছিস? ছোট লোক, গরিব, অশিক্ষিত, মূর্খ কোথাকার। আঙ্কেল, আপনি আমাকে ওর মতো একটা মূর্খ অশিক্ষিতর কাছে নিয়ে এসেছেন চাকরির জন্য। এই তুই চুপ কর। তুই কি ওনাকে চিনিস? উনি হচ্ছেন আমাদের অফিসের বড় স্যার। ওনার জন্য তো এই অফিসে আমি চাকরি করি। ওনার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আর এই স্যার টাকা দিয়েছে বিধায় কিন্তু আমি গাড়ি কিনতে পারছি। আর তোর জন্য এই স্যারের সাথে আমি চাকরির ব্যাপারে আলাপ করছি। আঙ্কেল, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কার কথা বলতেছেন? আপনার কোথাও ভুল হচ্ছে, আমি শিওর। আরে ওর সাথেই তো সেদিন আমার রাস্তার মধ্যে ঝামেলা হয়েছিল। তার মানে তুই সেদিন স্যারের সাথে খারাপ ব্যবহার করছিলি, আর আমি তোর চাকরির বিষয়ে স্যারের সাথে আলাপ করছি। আহা চাচা, আপনি চুপ করেন তো। আমি মূর্খ সূর্খ মানুষ, গরিব মানুষ, আমি নিজেই তো ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। আর ওনারে আমি চাকরি কেমনে দেবো? আপনি আমার কোন তো কোনো চাকরি টাকরি দিতে পারুন না। যান তো, ওনারা নিয়ে যান। স্যার মানে ও তো ছোট মানুষ স্যার, ওরে আপনি মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু আমার এত করে কইছেন আমি মাইনা নিছি। ম্যাডাম, আপনারা বলতেছি, আমার দেখে আপনি মনে করছেন অশিক্ষিত, কামলা, খ্যাত, নানান কথা বলছেন। শোনেন ম্যাডাম, একটা মানুষ সাদামাটাভাবে পোশাক আশাক করলে আর ওই খ্যাতভাবে কথা বললে তারা অশিক্ষিত বলে না, বুঝতে পারছেন? আমি শিক্ষিত মানুষ, আর আমি যদি শিক্ষিত না হইতাম তাহলে এত বড় একটা কোম্পানি কেমনি চলে আপনি আমরা বলেন তো? আমি নিজেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, বুঝতে পারছেন? মানুষ কম দামি পোশাক আশাক করলে, সাদামাটাভাবে চললে তারা অশিক্ষিত বলে না। আর কেউ যদি খ্যাত ভাষায় কথা বলে সে কি অশিক্ষিত? এমনটা না। আমি যদি অশিক্ষিত হইতাম, খ্যাত হইতাম, কামলা হইতাম, তাহলে তো এত বড় একটা কোম্পানি চালাতে পারতাম না। আপনি জানেন আমার এই কোম্পানিতে 3500-এর মতো কর্মী আছে। শোনেন ম্যাডাম, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি,
কিন্তু আমি শুদ্ধ ভাষায় কম কথা কেন বলি জানেন? কারণ আমি ছোটোবেলা থেকে গ্রাম বাংলায় বড় হয়েছি। এই গ্রামের প্রতি আমার একটা টান আছে। গ্রামের ভাষায় কথা বললে আমার ভালো লাগে, সেই কারণে আমি গ্রামের ভাষায় কথা বলি, সাদামাটা জীবনযাপন করি। এইটা যদি আপনার কাছে মনে হয় যে অশিক্ষিত খ্যাত, তাহলে তার কোনো কিছু বলার নেই। আমি বুঝতে পারছি আপনি ছোট মানুষ, এই অল্প বয়সে মানুষ ভুল দুটি করতেই পারে। ঠিক আছে, চাচা যেহেতু এত করে বলেছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। মনে কিছু করিনি, আপনার চাকরিটা কনফার্ম। আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। আরেকটা কথা, আপনি আমার এখানে চাকরি করবেন। এই চাকরি করার সময় যদি কোনো ক্লায়েন্টের সাথে খারাপ আচরণ করেন, আমার ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কি আমার প্রতিষ্ঠানটা টিকবে? টিকবে না। তাই বলি কি, আপনি এতদিন যা করেছেন, নিজেকে শুধরে নিয়ে ঠিকমতো চাকরিটা করুন। ঠিক আছে চাচা, ওনাকে কালকে থেকে জয়েন করার ব্যবস্থা করুন। আসলে আমি না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যা তা বলেছি, আপনাকে অপমান অপদস্থ করেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমাকে প্লিজ মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনি কালকে থেকে অফিসে আসুন। ঠিক আছে চাচা, কালকে ওনাকে সময় মতো আসতে বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আসি। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কিসের? স্যার আমাদের 1 কোটি টাকার যে প্রজেক্টটা ক্যান্সেল হয়েছিল, সেটা ফোন দিয়ে আবার কনফার্ম করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনার জন্য আরও সুসংবাদ আছে। আপনি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন, এই জন্য আল্লাহর তরফ থেকে আপনার জন্য এই সুসংবাদগুলো আসে। আর একটা সুসংবাদ কি? স্যার আপনি জানলে খুশি হবেন যে টঙ্গীতে আমাদের যে ফ্যাক্টরিটা রয়েছে, ওটার মধ্যে আরও 5 কোটি টাকার অর্ডার কনফার্ম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। আমার শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের সাভারের বৃদ্ধাশ্রমের কি অবস্থা? স্যার আমাদের যে সাভারের বৃদ্ধাশ্রমটা রয়েছে, ওটার মধ্যে 95% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। ইনশাল্লাহ আপনি আগামী মাসে উদ্বোধন করতে পারবেন। যাক, খুবই ভালো। শোনো, বৃদ্ধাশ্রমে তোমাদেরকে যে ডিজাইনটা দিয়েছি, সেভাবেই কিন্তু কাজ করবে, এদিক সেদিক যেন না হয়। বুঝতে পেরেছো? স্যার আরেকটা কথা, আমাদের বৃদ্ধাশ্রমের পাশে যে রেস্টুরেন্টটা রয়েছে, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেখানে বলে দিয়েছি যেন গরিব দুঃখীদের ফ্রিতে খাওয়ানো হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা সবসময় বোঝানোর চেষ্টা করি। দেখো, আমরা পৃথিবীতে খুব বেশি দিনের জন্য নয়, মানুষ মানুষের জন্য। আমার ওসিলায় যদি আরেকটা মানুষের উপকার হয়, সেটা তো আমার জন্য ভালো লাগার বিষয়, তাই না? আর আমরা পৃথিবীতে কদিন থাকবো বলো তো? এই যে বৃদ্ধাশ্রমের কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, অনেক মানুষ সেখানে ঠাঁই পাবে। তারপরে এই যে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে, সেখানে অনেক মানুষ ফ্রি খেতে পারবে, যাদের খাওয়ার কোনো অ্যাবিলিটি নেই, তারা খেতে পারছে। তারা খাওয়ার পরে যদি আমাদেরকে নিয়ে দোয়া করে, এটা তো আমাদের কাছে বিশাল ব্যাপার, তাই না? আর একটা কথা সবসময় মনে রাখবে, কাউকে যদি তুমি কোনো কিছু খাওয়াও, কমবে না, বরং আল্লাহ সেটার ওসিলায় আরও বেশি কিছু দেবে। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে আমাকে অনেক সুখবর দিয়েছো, সেটার জন্য আমি আবেগে আপ্লুত হয়েছি। তোমরা তাহলে আসো, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া।